পর্ব 11। আদিম ক্লাসে স্যার রূপে ঢোকার কিছু সময় পর শিক্ষার্থীদের পরিচয় পর্ব নেওয়া শুরু করলো। একে একে পরিচয় দিতে দিতে মনের পাশে ইরার পালা আসলো। ইরা তো হাসি হাসি মুখ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্যারের দিকে, স্যার রূপে আদ্রিনের দিকে। এদিকে পরিচয় দেওয়ার পালা আসছে, সেই খবর তার নাই। ইরার এমন ভাবে স্যারকে তাকিয়ে থাকতে দেখে ক্লাসের সবার দৃষ্টি এখন ইরার দিকে। মন মাথা নিচু অবস্থায় ইরাকে হাতের কোণা দিয়ে ধাক্কা দিতে ইরার হুঁশ ফিরল। আশেপাশে তাকিয়ে সে লজ্জায় মাথা নিচু করে উঠে পরিচয় পর্ব দিল। এরপর মনের পালা আসতে মন দাঁড়ালো। সে ভেবেছিল আদ্রিন তাকে ভুলেননি, কিন্তু তার ভাবনার মাঝে এক বালতি পানি ঢেলে দিয়ে আদ্রিন মনের পরিচয় দিতে বলল। মন একরাশ অভিমান নিয়ে তার পরিচয় দিল। আদ্রিন এমন ভাব করলো অন্য সব স্টুডেন্টদের মতো মনকে সে আজই প্রথম দেখলো। মন ভেবে পায় না একটা মানুষ এত তাড়াতাড়ি কাউকে বলে যেতে পারে। এরপর যথারীতি নিয়ম অনুসারে আদ্রিন ক্লাস শেষ করে বিদায় নিল। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। রিফাত কাজের সূত্রে ঢাকার বাইরে একটা প্লট নিয়ে একা থাকে। মূলত কাজ থেকেও বেশি সে একাই থাকতে চায়। এবার আফজাল শেখ পাঠায়নি তাকে। রিফাত নিজে এমন পরিকল্পনা করে পরিবার থেকে দূরে চলে এসেছে। অপরাবুদ জেগে ওঠে সবসময়। প্রীতির সাথেও ঠিকঠাক মন থেকে কথা আসে না। এখন বুঝতে পারছে রিফাত প্রীতি এর সাময়িক মোহ ছিল। আর প্রীতিকে এত করে চাওয়ার কারণ হচ্ছে প্রথমবার চাওয়াতে পায় নাই, তার এর প্রতি আকর্ষণীয় কাজ করছে রিফাদের। মা যদি কোনো জিনিস একবার চাইতেই সাথে সাথে পেয়ে যায়, সেটার প্রতি কোনো আকর্ষণীয় বোধ থাকে না। আর যদি কোনো সস্তা জিনিস বারবার চাইতে হয়, হোক সেটা কোনো সস্তা জিনিস, তাহলে সেই সস্তা জিনিসটারই প্রতি এক অদ্ভুত আকর্ষণ কাজ করে। পরবর্তীতে ওর বারে চাওয়া সস্তা জিনিসটাই দামি মনে হয়। তখন একবারে পাওয়া দামি জিনিসটা থেকে বারবার করে চাওয়ার পরেও সস্তা জিনিসটার মূল্য বেড়ে যায় মানুষের কাছে, কারণ দামি জিনিসটা একবারে পেয়ে গিয়েছে, কিন্তু সস্তা জিনিসটা একবারে পায়নি। তাই তো সেটাই পাওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে ওঠে। রিফাতের ক্ষেত্রেও এমন হয়েছে। মনকে একবার চাইতে পেয়ে গেল, তাই এর মূল্য বুঝতে পারেনি, কিন্তু প্রীতিকে প্রথমে না পাওয়ার ফলে এর প্রতি আকর্ষণ বেড়ে গিয়েছিল। রিফাতের এখন কোথাও শান্তি শান্তি লাগে না। প্রীতির সাথেও ভালোভাবে কথা হয় না, দু একটা কথা না পারতে বলে। ইদানিং প্রীতিও আর আকবারে রিফাতের সাথে কথা বলে না। তার আচরণ রিফাতের কাছে সুবিধার মনে হচ্ছে না, তবুও রিফাত সেদিকে আর মাথা দিল না। সে তো যথাসম্ভব নিজের কাজে ব্যস্ত থাকতে চায়। মনন নিজেকে অনেক গুছিয়ে নিয়েছে। পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব নিয়ে নিজের খরচ নিজে চালিয়ে ফেলে। প্রতিদিন সময় করে পরিবারের সাথে কথা বলা, নিজের ভার্সিটি ক্লাসের পড়াশোনা আর জব সব মিলে ব্যস্ততায় দিন কেটে যাচ্ছে মনের। এত এত ব্যস্ততার মাঝে অতীতটা ভুলতে চেষ্টা করছে মন, কিন্তু আসলেই কি বলা যায়? রাত হলেই তিক্ততা মিশ্রিত অতীতটা তার চোখে হানা দেয়, তবুও ভোলার চেষ্টায় আছে মন। ভার্সিটিতে আদ্রিন স্যারের ক্লাস সপ্তাহে মাত্র 2টা, কারণ উনি এর টিচিং তার শখের বসে নিয়েছে, তাই সবসময় সময় দিতে পারে না। সবসময় বিজনেসের কাজের এক এক জায়গায় এক এক সময় থাকে। মনের তো ইচ্ছা করে এই মানুষটা মাথা ফাটিয়ে দিতে। মন যত সব শখের বসে টিচিং করে না, কি মেয়েদের নিজের চেহারা দেখতে আসে। মন আপন মনে বিড়বিড় করে গালি দেয় মানুষটাকে। যতবারই মানুষটাকে ক্লাসে ঢুকবে, সব মেয়েদের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে মন আপন মনে বিড়বিড় করে এই গালিটা দেয়। এই বিড়বিড় করার জন্য মনকে অনেকবার মানুষটাকে সম্পূর্ণ ক্লাসে সবার সামনে শাস্তি দিয়েছে। মন ক্যান্টিনে আড্ডা দেওয়ারত অবস্থায় সবার সাথে হাসাহাসি করার কারণে অনেকবার বিনা কারণে শাস্তি দিয়েছে। প্রথম প্রথম খারাপ লাগতো মনের ভীষণ, কিন্তু এখন সয়ে গেছে। এখন আর রাগ হয় না মানুষটার উপর। কেন জানি এক অন্যরকম মায়া জমে গেছে মানুষটার প্রতি। ভার্সিটির সব স্টুডেন্টরাই মানুষটাকে ভারী পছন্দ করে, হয়তো মানুষটাই মায়ায় ভরপুর। সব মিলে মনের মেরিল্যান্ডের দিনগুলো সুন্দরভাবে চলে যাচ্ছে। দেখতে দেখতে আরো কয়েক মাস গড়িয়ে গেল। বসন্তের দিন এখন। মেরিল্যান্ডের বসন্তের দিনগুলো ভারী সুন্দর। সেদিন ভার্সিটিতে আদ্রিনের ক্লাস ছিল না। মন ভার্সিটি থেকে ফিরে দেখলো বড় বড় মেসেজ পাঠিয়েছে। ক্লাসে থাকায় মন কল ধরতে পারেনি, যার কারণে আফজাল শেখ মেসেজ পাঠিয়েছে একটু সময় নিয়ে কলটা ধরার জন্য, কিন্তু মনের মোবাইল ব্যাগে থাকার কারণে মেসেজটা চোখে পড়েনি। বড় বাবার এমন ইমার্জেন্সি মেসেজ করার কারণ মন বুঝতে পারলো না, কারণ মন সব সময় সময় করে রাতের একটা সময় পরিবারের সাথে কথা বলে। কালকেও রাতে বলেছিল, আর আজকে রাতেও বলার কথা, কিন্তু এর মাঝে এমন কি হয়ে গেল যে বড় বাবা এত কল করেছে। ফোন ব্যাক রেখে কল ব্যাক করতে বড় বাবা অপর পাশ থেকে কিছু বলতেই মনের হাত থেকে মোবাইলটা পড়ে গেল। মন বিছানায় দপ করে বসে পড়লো। পাশে ইরা বসে ছিল। মনের এমন রিয়াকশন দেখে সে মোবাইলটা হাতে তুলে নিল। মনের 2 চোখ বেয়ে পানি ঝরছে। এরা কিছু বুঝতে না পেরে মোবাইল কানে নিয়ে আফজাল শেখের সাথে কথা বলে জানতে পারলো মনের মা হাসপাতালে ভর্তি। এখনো জ্ঞান ফেরেনি। সকালে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিল।
এরা মোবাইল রেখে মনকে আশ্বাসের সুরে বলল, আন্টির কিছু হবে না, দেখিস, তুই চিন্তা করিস না মন। মন কাঁদতে কাঁদতে বলে উঠল, এই মাই আমার দুনিয়ায় সবচেয়ে আপন। বাবা মারা যাওয়ার পর মা কোনো রকম অপূর্ণতা রাখেনি আমার। আমার যেভাবে হোক দেশে ফিরতে হবে। তুই দেশে যাবি? দেশে না যাওয়া ছাড়া আমি শান্তি হতে পারবো না রে। হয়তো আর নাও ফিরতে পারি এখানে। মায়ের আগে আমার কিছুই নয়, মা সুস্থ হলে মায়ের সাথেই থেকে যাব আমি। এরা মন খারাপ করে বোঝার ভঙ্গিতে মাথা নাড়লো। তার মা নেই, তাই সে মায়ের কদর বোঝে। বাবা কোনো কিছু অপূর্ণতা না রাখলেও মায়ের পূর্ণতা ভালোভাবে চাইলেও করতে পারেনি। এরা হয়তোবা বাবার সামনে হাসি খুশি ভাবে থাকতো, কিন্তু দিন শেষে রাতে মায়ের কথা মনে পড়ে। চাইলেও সবকিছু বাবাকে বলা যায় না। এই যে এখন ইরা প্রতি রাতে পার্টিতে যায়, যদি মা বেঁচে থাকতো তাহলে হয়তো যেত না, কারণ প্রথম যেদিন ইরা পার্টিতে গিয়েছিল সেদিন বাসায় কেউ ছিল না। এরপরেই সাহস বেড়ে প্রতিদিন যাওয়া শুরু করেছিল। বাবা সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে ফিরে রাতে ঘুমালে আর কিছু খবর থাকে না, কিন্তু যদি মা থাকতো তাহলে তিনি হয়তো সবসময় বাসায় থেকে ইরার সঙ্গ দিত। ইরাও মায়ের সঙ্গ পেয়ে গভীর রাতে পার্টিতে যাওয়ার দুঃসাহস করতো না। মা থাকলে ইরার জীবনটা আজ হয়তো অন্যরকম হতো। ইরা কি বল ইরা কি বুঝে বলে উঠলো, তোর সাথে আমিও যাব আন্টিকে দেখতে। আমি বাবার সাথে কথা বলে এখন ইমার্জেন্সি 2টা টিকিটের ব্যবস্থা করছি। বাবা পারবে, কারণ উনি সবসময় বিজনেসের কাজে এক এক দেশে যাতায়াত করে। তাই চোখ মুছে ইরাকে জড়িয়ে ধরল। এই মেয়েটা তার জন্য অনেক করেছে। আজকাল এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। নিজের কাছের মানুষগুলোই আজকাল ধোঁকা দেয়, অথচ এই মেয়েটা স্বার্থ ছাড়া সবসময় পাশে ছিল। রাতের ফ্লাইট ইরার। মন তো কেঁদে কেটে অবস্থা খারাপ। ইরার বাবা মেয়েকে মনের সাথে যাওয়ার অনুমতি দিয়েছে। তিনি মনে করেন মনকে এই দুর্বল অবস্থায় একা এই দেশে থেকে পাঠানো উচিত হবে না, আর মেয়েও কয়েকদিন নিজের মাতৃভূমি থেকে ঘুরে আসুক। তিনি ইরাকে শর্ত জুড়ে দিলেন, কোনো দুষ্টুমি যেন না করে। ইরাও হাসি মুখে মেনে নিল সব। ইরা নিজের কাপড় গুছিয়ে মনের গুলো সব গুছিয়ে দিল। এত এত ব্যস্ততার মাঝে রিক সিমিদের একবার কল দিয়ে বলল ইরা তাদের দেশে যাওয়ার কথা। ইরা মুনকে এয়ারপোর্টে বিদায় দেওয়ার জন্য তারা তিনজন এসেছিল। মুন একে একে সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিল ম্যারিল্যান্ড থেকে। রিক সিমিরা মন খারাপ করে মুন ইরাকে বিদায় দিল। এই বিন্যাসে এত ভালো মনের বন্ধু পাবে মন কল্পনাও করেনি। অবশ্যই সবাইকে বিদায় দিয়ে প্লেনে উঠে পড়ল মুনিরা। প্লেন নিজের দেশে উদ্দেশ্যে ছাড় দিয়ে মুন জানালা দিয়ে শেষবারের মতো ম্যারিল্যান্ডের একবার দেখে নিল। সে জানে না আর আসবে কিনা এখানে। ইরা মুনের হাতের উপর হাত রেখে আশ্বাস দিল,